বাংলাদেশ নিয়ে আমেরিকার মাথা ব্যথার তো শেষ নাই। মাথা ব্যথা শুরু হয়েছিল খুব বেশি, মানে তীব্র সহ্যের বাইরে। এটা হচ্ছে যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন, এবং আমেরিকার যতগুলো মানে সরকারি উইং আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, হোয়াইট হাউস, বাংলাদেশের মূলত তখনও মুশফিক ফজল আনসারী, তিনি বাংলাদেশের সাংবাদিক, এবং তিনি জাতিসংঘ সহ জাতিসংঘের ব্রিফিংয়ে, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে, হোয়াইট হাউসের ব্রিফিংয়ে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটগুলো তুলে ধরতেন, এবং সেগুলোর উত্তর আসতো প্রতিপক্ষের দিক থেকে, প্রতিপক্ষ মানে আমেরিকার দিক থেকে। এখনো কেউ কেউ সেই প্রশ্নগুলো আমেরিকার ব্রিফিং এ তুলে ধরেন। তবে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। পার্থক্য হচ্ছে বাইডেন প্রশাসন, যে বাইডেন প্রশাসনকে শেখ হাসিনা দায়ী করেন তার ক্ষমতা থেকে বিদায়ের কারণ হিসাবে, যে আমেরিকা বিপুল পরিমাণ অর্থকড়ি ঢেলেছে বাংলাদেশে, এবং সেই অর্থকড়ি 5 আগস্টের যারা পট পরিবর্তনের পেছন থেকে জড়িত কলকাঠি নেড়েছে তাদের কারো কারো মাধ্যমে এসছে। সেই বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ প্রেক্ষাপটে যেই প্রশ্নগুলোই আসতো সেই প্রশ্নগুলোর খুব সোজা সাপটা জবাব দেওয়া হতো। হ্যাঁ, এটা হচ্ছে না, ওইটা ঠিক না, মানবাধিকার বিরুদ্ধে এই হওয়া উচিত। কিন্তু বাইডেন যাওয়ার পর থেকে, ডোনাল্ড ট্রাম্প আসার পর বাংলাদেশ প্রসঙ্গগুলো উঠছে। ডোনাল্ড ট্রাম্প কখনো কখনো কিছু কিছু কথা বলছেন, তার নিরাপত্তা উপদেষ্টা বলছেন, অন্যান্যরা টুকটাক করে বলছেন। তারা দুইজন রথী মহারথী উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, তারা বাংলাদেশে সফরে আসছেন। আমি যেদিন কথা বলছি 16 এপ্রিল 2025-এ। কিন্তু নিয়মিত ব্রিফিং যেগুলো, হোয়াইট হাউস বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সেসব ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুগুলো নিয়ে তারা একটা নর্মস মেনটেন করছেন, যেটা বাইডেন প্রশাসন অনেক ক্ষেত্রে মেনটেন করেছেন কিনা প্রশ্ন থাকে। বাংলাদেশের প্রেক্ষাপট সার্বিকভাবে খুব একটা পরিবর্তন হয়েছে এটা বলার কোনো সুযোগ নেই। বা 8-9 মাসে যেই জংকার লেগেছে, যেই জং পড়েছে, এটা 8-9 মাসে হয়তো কাটারও না। কিন্তু সেই জায়গায় এসে বাইডেন প্রশাসন একটু ভিন্ন, ট্রাম্প প্রশাসন একটু ভিন্ন কৌশল নিয়েছে কিনা। আমাদের সামনে একটা ব্রিফিং এর ফলাফল আছে, কিন্তু ব্রিফিং এর ভেতরটা যদি আপনারা খেয়াল করেন, পত্রপত্রিকা যে হেডলাইনটা করেছে এটা সফট হেডলাইন করেছে। আমার সামনে কালবেলার রিপোর্টটা, বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে। খুব সুন্দর কথা, মূল্যবান কথা, কিন্তু ভেতরে যদি আপনারা যান, কয়েকটা দিক আমার কাছে একটু প্রশ্ন তৈরি করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার 15 এপ্রিল দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র টমি ব্রুস এ মন্তব্য করেন। প্রশ্নটি কালবেলা ছাপেনি। মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবেলা করতে হবে। দেখেন, প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবেলা করতে হবে, মানে প্রশ্নটা এই রিলেটেড ছিল। আচ্ছা, আমরাও না হয় গেলাম না, কিন্তু উত্তরের মধ্যে প্রশ্নটা নিহিত আছে কিনা আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবং এই সম্পর্কে পররাষ্ট্র দপ্তর আরো কিছু টু দি পয়েন্ট, কি পয়েন্টে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তিনি বলেন, মানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই। প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, আপনি যা বর্ণনা করেছেন তাদেরও এসবের মুখোমুখি হতে হচ্ছে। মানে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের সরকারেরও তো এইসব প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আমরা তো এটাই বুঝে নিব। আমরা প্রতিবেদনগুলো দেখেছি, যে প্রতিবেদনগুলো এসছে এগুলো আমেরিকার প্রশাসন বা পররাষ্ট্র দপ্তর দেখেছে। আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না, আমেরিকা এগুলোকে তুচ্ছ করতে চায় না, তবে এগুলো সত্য। মানে ওই যে সাবজেক্ট উঠেছে, নাগরিকদেরকেই উগ্রবাদ ও সহিংসতা মোকাবেলা করতে হবে, সেই যে প্রতিবেদনগুলো, এগুলো আমেরিকা তুচ্ছ করে না এবং দেখেছে, তারা বলছে এগুলো সত্য। কিন্তু এগুলো মোকাবেলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ, জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে। এরপরে এক ধাপ এগিয়ে মার্কিন প্রশাসন একটা কথা বলেছে, যে তারা বলছে গত 20-25 বছরে আমরা দেখেছি কিভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। এটা আমেরিকানরা 12,000 মাইল দূর থেকে আর কি দেখবে, আমরা নিজেরাই দেশের মানুষই তো দেখেছি। ভুল সিদ্ধান্ত কি, আমরা যদি সোজা সবটা বলি, আওয়ামী লীগ এবং বিএনপির রেশারেশি, প্রতিহিংসা এবং এই দুই দলের ব্যর্থ শাসন আমাদেরকে একটা ধ্বংসিত একটা জাতিতে, একটা একেবারেই অধপতিত জাতির দিকে নিয়ে গেছে। তাই জনগণের বেছে নেওয়ার পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি প্রসঙ্গ এসছে, টিউলিপ প্রসঙ্গ, যেটা এড়িয়ে গেছেন মার্কিন মুখপাত্র। যাই হোক, এই যে বাংলাদেশের ভেতরে কি হচ্ছে, ধর্মীয় উগ্রবাদ বেড়ে গেছে কিনা বা এর চেয়ে আরো এক্সট্রিম লেভেলে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো দেশের সীমানা পেরিয়ে যে বহুদূর বহুভাবে আলোচনা হচ্ছে, এই ব্রিফিং এর ভেতরকার কথাবার্তাগুলো সেদিকে ইঙ্গিত করে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে
আতিক রহমান পূর্ণিয়া।